শাড়ি বা পোশাকের রঙিন দুনিয়াতে ভারতের সুরাট অঞ্চলের সুনাম বেশ যথেষ্ট। তবে কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। বলা হচ্ছে সুতোয় মিশে রয়েছে শ্রমিকের ঘাম এবং কষ্টের গল্প। প্রচণ্ড গরমের মধ্যেই কাজ করতে বাধ্য হওয়াতে অনেকেই ভুগছেন পানি শূন্যতা সহ নানা ধরনের রোগে। দিন শেষে আয় মাত্র $7। মালিকপক্ষ বলছে যে মার্কিন শুল্ক এবং মধ্যপ্রাচ্য উত্তেজনার কারণে ব্যবসার ভালো সময় যাচ্ছে না। ঠিক সেজন্যই এখনই কুলিং ব্যবস্থায় বড় বিনিয়োগ সম্ভব নয়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ভিতরে ঢুকেই মনে হবে যেন এক জীবন্ত চুল্লি। মেশিন গানগুলো গর্জন করছে, বয়লার থেকে বের হচ্ছে ফুটন্ত বাষ্প, আর ড্রাম ওয়াশার থেকে ছড়িয়ে পড়ছে ধোঁয়া। তীব্র গরমের পাশাপাশি রাসায়নিকের ঝাঁঝালো গন্ধের মাঝেই দিনরাত অবিরাম কাজ চলছে ভারতের সুরাট অঞ্চলের টেক্সটাইল কারখানায়। কারখানার ভেতরে প্রচন্ড গরম, আমরা অনেক ঘামি, মাঝে মাঝে কাজ করতে করতে মাথা ঘোরে, কিন্তু কিছুই করার নেই। আমাদের কোনো বিকল্প নেই। ঘরে তিনটা সন্তান, তাদের দায়িত্ব নিতে হবে। গরম লাগুক আর যাই হোক, পেট চালাতে কাজ করতেই হবে। বিশ্বের অন্যতম বড় পলিয়েস্টার ও সিনথেটিক কাপড়ের উৎপাদন কেন্দ্র এই সুরাট। প্রতিদিন উৎপন্ন হয় প্রায় 3 কোটি মিটার কাপড়। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সুরাটের দিন ও রাতের তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। কারখানার ভিতরের পরিবেশ শ্রমিকদের জন্য অসহনীয় হয়ে উঠছে। Surat is a coastal city. উপকূলীয় শহর সুরাট। এখানকার আর্দ্রতার একদিকে আশীর্বাদ, আবার অন্যদিকে অভিশাপ। এটি কিছুটা স্বস্তি দিতে পারে, কিন্তু তাপমাত্রা বাড়লে এটি বিপজ্জনক হয়ে ওঠে। এটি একটি শিল্পাঞ্চল, অনেকে কাজ করেন, বিশেষ করে টেক্সটাইল প্রসেসিং সেক্টরে, যেখানে গরম পানি ও বাষ্প ব্যবহার করা হয়। সেখানে কারখানার ভেতরের পরিস্থিতি বাইরের চেয়েও খারাপ। তীব্র গরম থেকে বাঁচতে অনেক কারখানায় একজস্ট ফ্যান এবং বিশেষ কুলিং সিস্টেম বসানো হয়েছে। তবে মালিক পক্ষের দাবি, মার্কিন শুল্ক ও মধ্যপ্রাচ্য উত্তেজনার কারণে সরবরাহ সংকটে ভুগছেন। ফলে নতুন করে বড় কুলিং ব্যবস্থায় বিনিয়োগ করা সম্ভব হচ্ছে না। অনেক কারখানায় পাটের বস্তা ভিজিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা চলছে। আমাদের কোম্পানিতে অনেক কুলার রয়েছে। এগুলো থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে পানির কণা ছড়িয়ে পড়ে, যাতে শ্রমিকরা স্বস্তি পান। আমরা প্রতিদিন তাদের বাটার মিল্ক, ঠান্ডা পানি ও খাবারের ব্যবস্থা করি। গ্রীষ্মকাল এলে শ্রমিকরা গরমের কারণে সমস্যায় পড়েন। এর ফলে কেউ কেউ নিজেদের বাড়িতে ফিরে যান, আবার অনেকে বাধ্য হয়ে থেকে যান। বিশ্বব্যাংকের 2022 সালের প্রতিবেদন বলছে, ভারতের 75% কর্মজীবী অর্থাৎ 38 কোটি শ্রমিক সরাসরি মারাত্মক তাপমাত্রাজনিত ঝুঁকির মধ্যে আছেন। শারদিন অন্তরা, যমুনা নিউজ।